say it soft like it won't bruise, like truth can bend if you choose. Your eyes don't blink when they should. পন্ডিচেরি নামটার মধ্যে যেন লুকিয়ে আছে বাঙালির এক আবেগ। তিন দিকে তামিলনাড়ু আর পূর্বে বিশাল বঙ্গোপসাগর। ভারতের বুকে ছোট্ট একটা ফরাসি শহর, তাই তো একে বলে দ্য ফ্রেঞ্চ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। পন্ডিচেরিতে দিনটা শুরু হলো সকালবেলা এই শান্ত রাস্তা দিয়ে। এই কালারফুল ভেজা ভেজা রাস্তা দিয়ে এসে পৌঁছালাম প্রমিনান্ট বিচের সামনে। গুড মর্নিং ফ্রম পন্ডিচেরি। আজকে ডে 2, আমরা পন্ডিচেরি সকালবেলা এসেছি বিচে। আর এখানে আসার পর একটা অসাধারণ একটা জিনিস দেখলাম, একটা খুব ভালো একটা রিসাইকেল জিনিস। খুব সুন্দরভাবে রিসাইকেল করে আমাদের দেশের মেন হিরো তাদেরকে বানানো হয়েছে। যেটা হচ্ছে জলের বোতল দিয়ে রিসাইকেল করানো হয়েছে। এটা হচ্ছে জলের বোতলের চিপি দিয়ে, এটা হচ্ছে প্লেট দিয়ে, আর ওইটা হচ্ছে শামুক দিয়ে, আর ওখানে হচ্ছে সব প্লাস্টিক দিয়ে। ফরাসি ভাষায় যার নাম প্রমেনাড, আর আমাদের বাঙালি উচ্চারণে প্রমেনেড। শব্দটার মানে সমুদ্রের ধারে হাঁটার রাস্তা, যেখানে গাড়ির শব্দ নেই, শুধু মানুষে হাঁটে আর সমুদ্রের ঢেউ কথা বলে। ভোরের এই অলসতা 1.5 কিলোমিটার লম্বা প্রমেনাড যেন ধীরে ধীরে জেগে ওঠে। একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে ঔপনিবেশিক ইতিহাসের ছোঁয়ায় মাখা পুরনো বিল্ডিং। ওল্ড লাইট হাউস থেকে শুরু করে গান্ধী মূর্তি পর্যন্ত পুরনো পথটা যেন এক জ্বলন্ত পোস্টকার্ড। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রক বিচ, আর এই রক বিচের পাশেই হচ্ছে যেটা হচ্ছে প্রমিনান্টের মেন রাস্তাটা। সকালবেলা এখানে একরকম অন্যরকমই পরিবেশ, কারণ লোকেরা মর্নিং ওয়াক করছে, কিছু লোকেরা ফ্যামিলি নিয়ে সমুদ্রে স্নান করছে। আর অবভিয়াসলি পরিষ্কার, অ্যাস্থেটিক, কালারফুল, দেওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে, আর চারদিকে খুব ভালো ভালো ক্যাফে। এত সুন্দর ভিউ, সব কিছু নিয়ে পন্ডিচেরি ইজ বিউটিফুল, মানে অসাধারণ। আমাদের তো খুব ভালো লেগেছে। বৃষ্টি আবার স্টার্ট করলো, বাট এই বৃষ্টির মধ্যে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকারও একটা আলাদাই মজা। সকালবেলা এই রাস্তাটায় এসে হাঁটা একটু গুড। পন্ডিচেরিকে ভালোভাবে এক্সপ্লোর করতে অন্তত 3 দিন দরকার। একদিন রাখুন অরোভিলের জন্য, আর বাকি 2 দিন পন্ডিচেরি শহর, তার ক্যাফে আর তার আশপাশের এরিয়া, যেখানে আপনি একদিকে পাবেন ফ্রেঞ্চ ক্যাফের ক্রসো, হলুদ রঙা হোয়াইট টাউনের নীরব রাস্তা, তামিল মন্দিরের আরতির ধ্বনি, সমুদ্রের ধারে শান্ত পরিবেশ, আর শ্রী অরবিন্দ আশ্রমের আধ্যাত্মিক জ্ঞান। সবকিছু অভিজ্ঞতা আপনি একসাথে পেতে পারেন এই ছোট সুন্দর ফরাসি শহরে। চলুন আমরা একসাথে ঘুরে দেখি এই সুন্দর শহরটা। তো আমরা এখন অরোভিলায় যাচ্ছি, মিডিলে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ডিরেক্ট ওখানে যাব যেখানে আমরা আছি। ওখান থেকে আমি যতদূর শুনলাম এখানে সবার থেকে 30 to 45 মিনিট মতন লাগে। যাই, দেখা যাক। তোমরাও চলো আমাদের সাথে। শহরে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সহজে পেয়ে যাবেন অটো, তবে সবথেকে ভালো অপশন হলো স্কুটি ভাড়া করে নেওয়া, কারণ পন্ডিচেরির রাস্তাগুলোকে ফিল করতে হলে নিজের মতন করে ঘোরা দরকার। অরোভিল পন্ডিচেরি ট্রিপের সবচেয়ে ইউনিক অ্যান্ড অন্যতম ডেস্টিনেশন। এখনো পর্যন্ত এই জায়গাটা নিয়ে অনেক কথা শুনেছি, কিছু গল্প সত্যি, আবার কিছু কথা এতটাই অবাক করা যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এর মধ্যে আছে সব ক্যাফে, কিছু দোকানপাট আছে, ওয়াশরুম আছে। তোমরা এখানে ইভেন তোমরা যখন এখানে আসছো, এখানে কিন্তু ওরা কোনো রকমভাবে জলের বোতল এরা বিক্রি করে না, বিকজ এটা প্লাস্টিক ফ্রি এরিয়া। আমরা যেরকম একটা বোতল আমরা ক্যারি করে নিয়ে এসেছিলাম, সেই বোতলটা আমরা ওইটা দিয়ে আমরা জল খাচ্ছি, আবার ওটাই শেষ হয়ে গেলে ওটাই আমরা জলে ভরে নেবো। অরোভিলের মধ্যে আমরা খেতে এসেছি, খিদে পেয়ে গেছে। একটা ইডলি, একটা সাম্বার বড়া নিলাম। এই যে বিল দিতে এসেছি।
সাউথ ইন্ডিয়ান খাওয়া খেতে গেলে সাউথেই আসতে হবে। সেম জিনিস আমরা মানে ইন্ডিয়া বলছি, সেম জিনিস আমরা কলকাতায় খাই, অবভিয়াসলি টেস্ট থাকে, বাট এই সাউথ ইন্ডিয়ান অথেন্টিক ব্যাপারটা আই থিঙ্ক থাকে না। পেছনে দেখতে পাচ্ছ এটা মাতৃ মন্দির। অরোভিল আসলে একটা এক্সপেরিমেন্টাল টাউনশিপ, যেটা 1968 সালে প্রতিষ্ঠা করেছিল এক ফরাসি নাগরিক মীরা আলফাসা, যাকে সবাই মাদার নামে চেনে। ঋষি অরবিন্দর ভিশনের বাস্তবায়িতার রূপে তৈরি হয় এই ইউরোপিয়ান টাউনশিপ। এটা সকাল 8টা থেকে সকাল 11:30 পর্যন্ত ওপেন থাকে। আমাদের এখন অলরেডি ঘড়িতে 1টা বাজে, সো অবভিয়াসলি বন্ধ। আর মাতৃমন্দির হলো এই অরোভিলের হার্ট অ্যান্ড সোল, অরোভিলের সব থেকে আইকনিক প্লেস। মাতৃমন্দির বললেও এটা কোনো ধর্মের সাথে যুক্ত নয়। এই মন্দিরের ফাউন্ডেশনের জন্য 120টি দেশ থেকে আর ভারতের 23টি রাজ্য থেকে মাটি নিয়ে এসে ব্যবহার করা হয়েছে। ভাবুন এবার, পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি মিশে তৈরি হয়েছে এই জায়গা, যার উদ্দেশ্য ইউনিটি, পিস আর হিউম্যানিটি। তো আমরা এখন অরোভিল থেকে বেরোলাম। তো একটা ইনফরমেশন জানিয়ে রাখি, অরোভিল বেসিক্যালি একটা গোষ্ঠী, বাট এখানে থাকতে গেলে এডুকেশন, মেডিকেল সব কিছু হচ্ছে এদের সবার, ঠিক আছে। ইভেন তারা প্রত্যেকটা যে কাজ করছে সেই কাজের এগেনস্টে তারা টাকাও পায়, বা সেই টাকাটা তারা কখনোই বাই ক্যাশ পায় না, সেটা তাদের একটা কার্ডে তারা পাবে। টাকার 60% খরচা করতে হবে এই অরোভিলের ভেতরেই, আর 40% তুমি বাইরেও খরচা করতে পারো। অরোভিল তৈরি মূল উদ্দেশ্য ছিল হিউম্যান ইউনিটি, সাস্টেনেবল লিভিং আর একটা ইউনিভার্সাল টাউনশিপ, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে শান্তিতে, স্বাধীনভাবে আর একসাথে থাকতে পারে। এখানে কাস্ট, ন্যাশনালিটি বা রিলিজিয়নের কোনো ভেদাভেদ নেই, সবাই সমান, ইকুয়াল রাইট, ইকুয়াল অপরচুনিটি, এমনকি অনেক ক্ষেত্রে ইকুয়াল কন্ট্রিবিউশন। মেডিটেশন করতেও পারবে। এই মাতৃমন্দিরের ভেতরে টোটাল 12খানা মেডিটেশন সেন্টার আছে, আর এই টোটাল ইনফরমেশনটা তোমরা এখানে যে ইনফরমেশন সেন্টার আছে সেখানে তোমরা পেয়ে যাবে। (1734 সালে তৈরি আওয়ার লেডি অফ অ্যাঞ্জেল চার্চ আজও চুপটি করে দাঁড়িয়ে আছে সমুদ্রের পাশে। চার্চের ভেতরেই ঢুকলে হঠাৎ করে সব শব্দ যেন কমে যায়। আমরাও কিছুক্ষণ চুপটি করে বসে রইলাম। ঘুরতে ঘুরতে হেরিটেজ টাউনেরই একটা মন্দিরে এসেছে, এটা শিবজির মন্দির। অনেক বড় এরিয়া নিয়ে, দেখো কি সুন্দর কালারফুল, মানে এন্ট্রান্সগুলোই কি সুন্দর সাউথের মন্দিরের। এখানে হচ্ছে পালকি, মন্দিরের পালকি এসব আছে। আর এখানে খুব ইন্টারেস্টিং একটা ছবি দেখতে পেলাম আমি। Mine burns alone. যেতে যেতে ফিল্টার কফিতে চুমুক দিয়ে বার দুয়েক পাক খেয়ে নিন এই রাস্তার ধারে। আমরা এখন হাঁটছি হোয়াইট টাউনের মধ্যে দিয়ে। একসময় এখানে মূলত ফরাসিরা থাকতো, তাই পুরো জায়গাটার মধ্যে আজও সেই ইউরোপিয়ান টাচ রয়ে গেছে। হলুদ বাড়ি, সাদা জানলা, পুরনো কাঠের দরজা। এই রাস্তায় প্রায় সব বাড়িতে চোখে পড়বে বগনভেলিয়া ফুল। পুরো রাস্তা জুড়ে ছোট ছোট ক্যাফে, রঙিন দেওয়াল। অনেস্টলি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পন্ডিচেরি প্রেমে পড়ে না। Living in the shadow of what will never be. I gave you all my heart. You set it free. I'm falling for a man. এখানে সময়টা ধীরে চলে, মানুষও যেন একটু ধীরে বাঁচতে শিখে গেছে। কিন্তু ভ্রমণেরও তো কিছু নিয়ম আছে। এক জায়গায় বেশি দিন থাকলে মায়া জন্মায়, আর মায়া থেকে তৈরি হয় আসক্তি। তাই এবার আমাকেও ফিরতে হবে।
নতুন কোনো শহর, নতুন কোনো গল্পের খোঁজে। কিন্তু এখানকার সকাল, হলুদ রঙিন রাস্তা আর ঢেউয়ের শব্দগুলো মনের ভেতরে কোথাও থেকে যাবে। পন্ডিচেরি আবার দেখা হবে।